নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে। বিএনপিকে পাশ কাটাতেই এই সরকার সঙ্গে আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। বিএনপি একটি রাজনৈতিক দল, এটা জানতে নিশ্চয়ই আপনি ভিডিও দেখা শুরু করেননি। বিএনপি যে একটি রাজনৈতিক দল তা আমরা সকলেই জানি, কিন্তু কেন জানি ভুলে যাই একটি রাজনৈতিক দলের প্রধান চাওয়া কিন্তু নির্বাচনই হওয়া উচিত। বিএনপি আসলে এই কাজটিই করে যাচ্ছে। ডিসেম্বরের আগেও তো নির্বাচন হতে পারে। আপনারা যারা বিএনপির ভোট চাওয়া নিয়ে মজা করছেন তারা সত্যিকার অর্থেই গণতন্ত্রকে মানছেন না। একেবারে সহজ কথা। কি কি কাজ করে আমরা নির্বাচন থেকে যেতে হবে, দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা। তবে আজকে এই কথা বলাই মূল উদ্দেশ্য নয়, বরং বিএনপি নামের দলটির ভিতর বাহির কিছুটা উন্মোচন করতে চাই। বিএনপি যারা করেন তাদের তো মন আছে, সেই মনটা আসলে কি চায়, কেন চায়, কিভাবে চায়, এ নিয়েই বাতচিত হোক। বিএনপি নেতাদের মনকেই আগে বিশ্লেষণ করে আসি। প্রথমে মির্জা ফখরুলের কথাই বলি। তার কথা আওয়ামী জমানায় যত ভালো লাগতো এখন কি লাগে, অথচ গোটা আওয়ামী যুগে তাকে মনে হতো সবচেয়ে নিষ্ঠাবান। তাহলে সেই মির্জা কি বদলে গেলেন? গেছেনই তো। নির্যাতিতের ভাষা আর সুবিধাভোগীর ভাষা তো আসলে এক হতে পারে না। মির্জার ভাষায় পাওয়ার আছে, মনে হয় মনে মনে হেসেই কথা বলছেন, যেন তাদের কথা তো আসলে এখন শুনতেই হবে সবাইকে। এ তো কেবল বদলে যাওয়ার শুরু। বিএনপির যে নেতারা এখন কথা বলছেন তাদের সবার কথাই দেখবেন বেশ বেশ উঁচু। আসেন কয়েকজনের কথা আগে শুনে আসি। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আরো পরিষ্কার করেই বলেছি। পায়ের রক কাটা পাটি, এরা কারা, এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে। তো আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি সাজ শাড়ি পরে আছি কেন, মাথায় কাপড় নাই কেন। আওয়ামী ভয়েজের থেকে ভিন্ন কিছু শুনছেন কি? একই টোন, একই ভাষা। যখন ক্ষমতা পাওয়া হয়ে যাবে মনে হবে আওয়ামী লীগের সমান বিএনপি, বিন্দুতে বিন্দুতে মিল পাওয়া যাবে। ধরেন তারপরও কেউ বললেন বিএনপি আর আগের মতো নাই। তাই নাকি? কি প্রমাণ আছে আপনার? কোনো একটা ইন্ডিকেটরের কথা বলেন যা প্রমাণ করে বিএনপি বদলে গেছে। অনেকে একটু মনে মনে তারেক রহমানের কথাও ভেবে বলতে পারেন তিনি বদলে গেছেন। কথাটাতে কিছুটা সত্যতা আছে, কিন্তু তার একার বদলে সব ঠিক তো হবে না। ধরেন বিএনপির প্রধান নেতা ভারত বিরোধী, তলে তলে বহু নেতা ভারতের দালালি করবে না, এটা তো আপনি এখনই বলে দিতে পারবেন না। ভারত যদি এমন বেশ কয়েকজনকে জোগাড় করে ফেলেন তাহলে জিয়াউর রহমানের বড় সন্তানের পক্ষে আসলেই কি ভালো কিছু করা সম্ভব হবে? আমার তো মনে হয় হবে না। এ তো গেল কথার মনোভঙ্গি। আসেন না এবার তাদের মোটা দাগে বিএনপির অন্য সব কাজের কথা বলি। এমন নয় শত শত প্রমাণ নিয়ে বসে আছি, তবে বাজারে চলতি কথা তো একেবারেই ভুল নয়। আন্দাজ করি আওয়ামী লীগের চাঁদাবাজির এখনকার এজেন্ট যে বিএনপি, এই কথা কি কেউ ভুল প্রমাণ করতে পারবেন? মনে হয় কয়েকদিন বিএনপি নেতাদের কথা শুনেছেন নিশ্চয়ই। কি শুনেছিলেন, কি বুঝেছিলেন? পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। দেখলেন পরিবর্তন আসলে কোথাও নাই। তারা নিশ্চিতভাবেই চাঁদাবাজ হবে। বিকল্প কিছুর কথা এখন পর্যন্ত বলতে পারেননি। আশাবাদী হতে পারলে দারুণ হতো, কিন্তু সত্য যে কঠিন। এই যে বিএনপি করা লোকটা আসলে প্রস্তুতি নিচ্ছে, তার মনটা প্রস্তুত হচ্ছে মন্ত্রী হবার জন্য, পাতিমন্ত্রী হবার জন্য, গোলাম হবার জন্য, সুবিধা আদায় করার জন্য। বিএনপি যারা করেন বুকে হাত দিয়ে বলেন বিএনপি এলে আপনি কি কি করবেন তার হিসাব করেননি এখনো। কে কোন প্রতিষ্ঠানের হর্তা হবেন, কর্তা হবেন, চলছে, সবই চলছে, ভালোভাবেই চলছে। বিএনপির মন বলে কথা। টাকা ক্ষমতার বাইরে তারা ঠিক কতটা ভেবেছেন দেশের কথা, আন্দোলন করেছে, সেই ভূমিকার কথা ভুলে না গিয়েই এই কথা বলা কঠিন নয়। বিএনপির মন স্বচ্ছ পানির মতো, এটা কেউ বলতে কি পারবে? সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। ডক্টর ইউনূসের সুনামে বিএনপির মন কি আঘাত পায় না? পায়। আপনি সলিড বিএনপি হলে নিজের কলিজা পুড়ে যাবার গন্ধ পেতেন। যাক, কথা বলতে থাকলে আসবে আরো অনেক ইস্যু। বিএনপি ভালো না হলে এই দেশ একেবারেই শেষ হয়ে যাবে। বিএনপির মন আরো উদার হোক। তবুও এই শুভকামনা জানাতে ভুল করছি না।